শহরের জ্যাম, কোলাহল সব কিছু ছেড়ে একদম গ্রামীণ পরিবেশে এসে থাকা। আপনি বলছিলেন যে আপনার জন্ম বেড়ে ওঠা সবই ঢাকায়। আমার ঢাকা। তো ঢাকায় বেড়ে ওঠা একজন মানুষ কেন শেষ বয়সে এসে গ্রামকে বেছে নিল? এটা কেন বাঁচলো সেটা ওই একটা অভাব ছিল। গ্রাম মানে একটা শান্তির একটা জায়গা। শান্তি, নিরিবিলি, কোনো পলিউশন নাই, এটা প্রকৃতির একটা দান, তাই না? তো প্রকৃতির কোলে থাকার একটা লোভ ছিল হয়তো ভিতরে। আচ্ছা, এই যে প্রকৃতির মাঝখানে শান বাঁধানো একটা ঘাটে আপনি বসে আছেন, শুটিংয়ের জন্য তো আপনাকে অনেক গ্রামে যেতে হয়েছে, অনেক চরিত্র হয়ে উঠতে হয়েছে। মোটামুটি বাংলাদেশে মানে সব জায়গায় আমি গেছি, সমস্ত জেলা বা সব জায়গায় এই নাটকের কারণে। এটা বিশেষ করে ভিডিও যখন শুরু হয়। মানে তাহলে কি এই যে শুটিংয়ের কাজে বিভিন্ন গ্রামে গিয়ে এই ধরনের পরিবেশে প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে মনে হলো যে শেষ সময়টা আমি একটু প্রকৃতির মাঝে থেকে যাই? অনেকটা তাই। তো এখন আসলে আপনার দিনটা শুরু হয় কিভাবে? এখন ওই যে রিটায়ারমেন্ট লাইফ বললাম যেটা, সেটার সিস্টেমটা হচ্ছে যে আমি, আমার ছেলে আর একটা নাতি আছে আমার, ওই নাতির সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় জন্মের পর থেকেই ও দাদা মানে দাদা ছাড়াও থাকে না, ওর মার কাছেও থাকে না, বাবার কাছেও থাকে না। আচ্ছা বৈরাগী ভাই, আমি ঠিক এই জায়গায় একটু জানতে চাই, মানে আমি অনেকের কাছে শুনেছি সন্তানের চেয়ে নাকি নাতির প্রতি ওদের দাদাদের একটু আকর্ষণ বা একটু ভালোবাসা বেশি থাকে। আকর্ষণ বেশি থাকে, ইট ইজ ট্রু। এটা শুধু আমার বেলায় বলছি না, এটা জেনেটিক, এটা সব দেশের, সব ভাষার, সব জাতির মানুষের মধ্যে, মানুষ হলেই মানুষের এটা থাকে। মানে বলে না যে রক্ত কথা বলে, তো এই রক্তের ফিলিংসটা তৈরি হয় জেনেটিক্যালি। এবং এটা নাতি নাতনি, ছেলে মেয়ের থেকে বেশি হয় নাতি নাতনিদের। আচ্ছা, এটা বয়স বেশি না হলে বোঝা যায় না। আমার এই বয়সে আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে এটা বুঝিনি। তখন এই সেন্সটাই গ্রো করে দেয়। আবার এমনও কিন্তু আমরা শুনি যে বয়স বাড়লে নাকি মানুষ শিশু সুলভ হয়ে যায়, তখন এই কারণে কি আসলে শিশুদেরকে বেশি আপন লাগে? ওইটাই, শিশু মানে তো একটা একদম, একদম কাদামাটি, প্রকৃতির অরিজিনাল যে রূপটা, তো সেটা হয়ে যায়। মানে মানুষ যে যাই করো না কেন ঘুরে ফিরে ওই কাদামাটি হইতে হবে, এবং যারা কাদামাটির মতো আছে তাদের সঙ্গে তার একটা রিলেশন, মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। এই যে এত কোলাহলপূর্ণ একটা পরিবেশ থেকে হঠাৎ করে যখন একা হয়ে গেলেন, ঘরে নাতির সঙ্গে সময় কাটাচ্ছেন, তারপরেও কি কখনো আপনাকে একাকিত্ব ভর করে না? না, আমি কিন্তু এখনও একাকিত্ব ফিল করি না। মানে এখন পর্যন্ত, সামনে কী হবে জানি না, তো এখন পর্যন্ত আমার এই বয়স পর্যন্ত আমি কিন্তু এখনও মানে নিজেকে একা বা আইসোলেটেড, অ্যালোন, এটা ফিল হয় না। কিন্তু আমি রিটায়ার্ড, একটা ফিল হয়। আচ্ছা, আমি রিটায়ার্ড, এবং মানে অ্যাবসলিউট রিটায়ারমেন্ট। কোনো রকম প্রফেশনাল হ্যাজার্ড বা কোনো রকম আমি যা সারা জীবনে যা কাজ করছি, যে অভিজ্ঞতা অর্জন করছি বা যেটা, এগুলির কোনো কিছু কিন্তু প্রভাব নাই। এগুলো সব কিছুর থেকে একদম জিরো। এটা অনেকে বলে যে এটা পারা যায় না, বা অনেকে বলছে যে না এটা ঠিক না, কিন্তু আমি এটা পারি। কিন্তু এই যে ফলাফল যদি জিরো হয়, তাহলে আপনার জীবনের প্রাপ্তিটা কি? কিছুই না, আসলাম, খাইলাম, ঘুরলাম, মরলাম, চলে গেলাম। মৃত্যু নিয়ে কখনো ভাবনা হয়? ভাবনা মরতে তো হবেই, এটার আলাদা কোনো ভাবনা নাই। মরার পরে কী হবে আই ডোন্ট নো, কিছুই জানি না, আর কেউ কিছু আমাকে বলবেও না, তো আমি চিন্তা করে লাভ ঠিক।